ওরে বাবা রে বাবা, তুই ঘরে বসে বসে এত টাকা গুনছিস? ব্যাপারটা কি রে রাহেলা? ব্যাংক ডাকাতি করলি নাকি? আরে মা, তুমি কখন এলে? আমি তো একদম দেখতেই পাইনি। তা বলো, কেমন আছো? এই তো ভালো আছি রে মা। তবে তোর মুখখানা এমন হয়ে আছে কেন? হাতে অতগুলো টাকা নিয়ে কি ভাবছিস? কি আর করব মা, কাজের বুড়ির বেতন দিতে হবে। প্রতি মাসে ৩,০০০ টাকা সোজা চলে যায়। ভাবতেই মেজাজ খারাপ হচ্ছে। ৩,০০০ টাকা? তোর মাথায় কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না রাহেলা। এই হাড় ভাঙা খাটুনির সংসারে কাজের লোক রেখে টাকা পানি করছিস? তো কি করব মা, সংসারে এত কাজ কি আমি একা সামলাতে পারি? তোর ঘরে যে একটা আস্ত কাজের লোক সারাদিন বসে বসে খায়, তাকে দিয়ে কাজ করালি তো টাকাটা বাঁচে। তোর শাশুড়ি বুড়িটাকে দিয়ে কাজ করা। নানু, তুমি দাদুমণিকে কাজের লোক বলছো কেন? দাদুমণি তো আমাদের কত ভালোবাসে। ভাগ এখান থেকে। বড়দের কথার মাঝে ছোটদের পটর পটর একদম সহ্য হয় না। ঠিক বলেছো মা, তুমি বেশ অনেক পথ কষ্ট করে এসেছো। এখন ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য নাস্তা রেডি করি, পরে কথা হবে। আম্মা, চা নিন, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। কি কথা বৌমা? কোনো বিপদ হয়নি তো? আপনার ছেলের কাপড়ের দোকানের অবস্থা ভালো না আম্মা। কাজের বুয়াকে ৩,০০০ টাকা দেওয়ার কষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি ঘরের হালকা কাজগুলো করে দিতেন, টাকাটা বেঁচে যেত। কি বলো বৌমা? প্রেশার ডায়াবেটিসের রোগী আমি, কোমরে হাঁটুতে তীব্র ব্যথা, এত কাজ আমি কিভাবে করব? কাজ করার কথা বললেই রোগ এসে ভর করে। থালা বাসন ধুতে গেলে কোমর ভেঙে যাবে। সোজা আঙুলে ঘি ওঠে না রাহেলা। অন্ন ধ্বংস করার বেলায় আছে, আর কাজের কথা বললেই ন্যাকামি। তোমরা আমার সাথে এইসব কি করছো? দাঁড়াও, জামাল দোকান থেকে আসুক, আজ আমি ওকে সব বলবো। ভুলেও যদি জামালের কানে কথা যায়, রান্নাঘরে ফেলে গলা টিপে মেরে ফেলবো, মনে থাকে জানো। হে আল্লাহ, তুমি ছাড়া এই সংসারে আমার কেউ নেই, তুমি এর বিচার করো। মা, এসব তুমি কি করছো? এই বয়সে তুমি রোদের মধ্যে বসে ভারী থালা বাসন মাজছো কেন? তোমাকে এসব কাজ করতে কে বলেছে? আরে জামাল, তুই কখন এলি রে বাবা? আমি তো তোকে আসতেই দেখিনি। আমার কথার জবাব দাও মা। ঘরে কি কাজের লোক নেই? রাহেলা কোথায়? তুমি এই শরীরে বাসন মাজছো কেন? আরে না না বাবা, রাহেলাকে কেন মিছেমিছি বকছিস? ও তো আমাকে কাজ করতে একদম বারণ করেছিল। মানে রাহেলা বারণ করেছিল আর তুমি শুনলে না? তোমার শরীরে এত রোগ, ডাক্তার ভারী কাজ করতে বারণ করেছে না? তুই বুঝবি না রে জামাল, সারাদিন ঘরে একা একা বসে থাকলে আমার শরীরটা আরো বেশি জমে যায়, মনটাও কেমন খালি খালি লাগে। একটু টুকটাক কাজ করলে শরীরটাও ভালো লাগে, সময়টাও কেটে যায়। তাই আমি নিজ থেকেই একটু হাত লাগালাম রে বাবা। তাই বলে তুমি বাসন মাজবে মা? আমি বেঁচে থাকতে তোমায় কোনো কষ্ট করতে দেব না। তুমি এখন সব কাজ বন্ধ রেখে ঘরে চলো। লক্ষ্মী বাবা আমার, তুই সারাদিন দোকানে হাড় ভাঙা খাটুনি খেটে এসেছিস, তোর মুখটা দেখ, একদম শুকিয়ে গেছে। তুই এখন আর আমার চিন্তা না করে ঘরে যা, হাত মুখ ধুয়ে আরাম কর। আমি এগুলো ধুয়েই তোর জন্য গরম চা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম আম্মা। কখন এলেন? শরীর স্বাস্থ্য সব ভালো তো আপনার? ওয়ালাইকুম সালাম বাবা, এই তো দুপুরে এলাম। আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? দোকানের কাজকর্ম কেমন চলছে? এই তো আম্মা, আল্লাহর রহমতে ভালোই চলছে। রাহেলা, মা বাইরে বসে থালা বাসন মাজছে কেন? আমাদের কাজের বুয়া কোথায়? আর বলো না, কাজের বুয়ার হঠাৎ কি যেন অসুখ হলো, আজ কাজেই আসতে পারলো না। কাজের বুয়া আসেনি বলে এই বয়সে অসুস্থ মাকে দিয়ে থালা বাসন মাজাতে হবে? তুমি একটু হাত লাগিয়ে কাজগুলো করে নিতে পারলে না? তুমি আমাকে কেন দোষ দিচ্ছ বলো তো? আমি কি কম বারণ করেছি? তোমার মাকে আমি কত করে বললাম, আম্মা আপনি বসুন, বুয়া না এলে আমি বিকালের দিকে কাজগুলো করে ফেলবো। কিন্তু তোমার মা কি কারো কথা শোনে? আমার হাত থেকে জবরদস্তি বাসনগুলো কেড়ে নিয়ে কাজ করতে বসে গেল। আমি আর কি করব বলো?
হ্যাঁ বাবা জামাল, রাহেলা তো একদম ঠিক কথাই বলছে। আমিও নিজের চোখে দেখলাম রাহেলা তোমার মাকে কত অনুনয় বিনয় করল, কিন্তু তোমার মা উল্টো বলল, সারাদিন ঘরে বসে থাকতে থাকতে শরীর জমে যায়, ভালো লাগে না, নিজের ঘরের কাজ একটু আধটু করলে দোষের কি আছে? এখন বলো বাবা, গুরুজনের ওপর তো আর জোর জবরদস্তি করা যায় না। তাও ঠিক আম্মা, মায়ের তো আবার একগুঁয়ে স্বভাব, কিন্তু তবুও ওনার শরীরটা তো ভালো না, ওনাকে একটু বুঝিয়ে বললেই হতো। আচ্ছা, এখন আর ওসব কথা ভেবে মিছামিছি মাথা গরম করো না তো। সারাদিন দোকানে খেটে ক্লান্ত হয়ে এসেছো, তুমি ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নাও। আমি তোমার আর আম্মার জন্য খাবার আর গরম চা নিয়ে আসছি। এই নিন আম্মা। আর শোনেন আম্মা, আজ থেকে আর ডাইনিং টেবিলে সবার সাথে খেতে যাওয়ার কোনো দরকার নেই। আপনার খাবার এই ঘরেই দিয়ে যাওয়া হবে, এখানেই খেয়ে নেবেন। শুধু ডাল আর ভাত বৌমা? দুপুরেও তো শুকনো ভাত খেলাম। আজ তো জামাল বাজার থেকে কত বড় একটা রুই মাছ নিয়ে এলো, আমাকে অন্তত এক টুকরো মাছ তো দিতে পারতে বৌমা। আমার একটু মাছ দিয়ে ভাত খেতে খুব ইচ্ছা করছে। আহারে, স্বাদ কত বুড়ির, কাজের বেলায় ঠনঠন আর খাওয়ার বেলায় বড় মাছ চাই। গায়ে একটু খাটুনি নেই, বসে বসে গিলবে আর বড় মাছের বায়না করবে। যা পেয়েছেন তাই গিলে চুপচাপ শুয়ে থাকেন। আর শোনেন, জামালের কাছে যদি এই নিয়ে এক ফোঁটা ঘ্যান ঘ্যান করেছেন, তবে কাল থেকে এই ডাল ভাতও জুটবে না, একদম সোজা রাস্তায় ফেলে দিয়ে আসবো, মনে থাকে জানো। দাদুমণি, তোমার পাতে শুধু ভাত আর পাতলা ডাল কেন? মার নানু তো ডাইনিং টেবিলে বসে বড় মাছের পেটি দিয়ে ভাত খাচ্ছে। আরে না না ভাই আমার, তুই একদম চিন্তা করিস না। আমার না আজকে একদম মাছ খেতে ইচ্ছা করছে না, তাই আমি নিজেই বৌমাকে বলেছি আমাকে শুধু ডাল ভাত দিতে। ডাল ভাতেই আমার খুব ভালো লাগে রে দাদু। তুমি মিথ্যা বলছো দাদুমণি। আমি জানি মা আর নানু তোমাকে মাছ খেতে দেয় না, আর সারাদিন তোমাকে দিয়ে কত কাজ করায়। মা খুব পচা। দাঁড়াও, আমি যখন বড় হব মায়ের সাথে ঠিক এমন করব, মাকে কিচ্ছু খেতে দেব না। ছি ভাই, ও কথা বলতে নেই রে সোনা। মা যেমনই হোক জন্মদাত্রী মা তো, মায়ের সাথে খারাপ ব্যবহার করলে ওপরে আল্লাহ বেজার হন, অনেক গুনাহ হয় রে দাদু। তুই কখনো নিজের মায়ের সাথে এমন বলবি না, লক্ষ্মী সোনা আমার। মা, তুমি দাদুমণিকে বড় মাছ খেতে দিলে না কেন? শুধু ডাল আর শুকনো ভাত দিয়েছো কেন? আরে রাহুল সোনা, তুই বুঝবি না, তোর দাদুমণি নিজেই তো বললো ওনার নাকি আজ মাছ খেতে ভালো লাগছে না, তাই ডাল ভাত চেয়েছে। তুমি মিথ্যা বলছো মা। আমি নিজের কান দিয়ে শুনেছি নানু আর তুমি দাদুমণিকে কত অপমান করেছো। তোমরা দাদুমণিকে একদম ভালোবাসো না। দাঁড়াও, বাবা দোকান থেকে আসলেই আমি বাবাকে সব বলে দেব যে তোমরা দাদুমণিকে দিয়ে সব কাজ করাও আর খেতে দাও না। ও মা, তাই নাকি? সোনা বাবাটা কত বুদ্ধিমান হয়ে গেছে। শোন শোন, রাগ করিস না তো, আমার কাছে আয়, তোকে একটা গোপন কথা শোনাই। কি কথা মা? তোর বাবার কাছে মুখ খুলবি? এত বড় সাহস তোর! খবরদার, ভুলেও যদি জামালের কানে এক ফোঁটা কথা যায়, তবে তোকে মেরেই ফেলবো। আমি তোকে রেখে তোর নানুকে নিয়ে আমি চিরদিনের জন্য কোথাও চলে যাব, তখন একা একা পচে মরবি, মনে থাকে জানো। আহারে সোনা আমার, কাঁদে না রে ভাই। দেখলি তো, মায়ের কথা না শুনলে বা বড়দের সাথে তর্ক করলে মা তো রাগ করবেই। মায়ের কথা মেনে চলতে হয়, বাবার কাছে এসব ফালতু কথা বলতে নেই। চুপ কর, কেঁদে ঝামেলা করিস না। আমি 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 কাউকে কিছু বলবো না নানু। আমাকে আর মেরো না মা, আমাকে আর মেরো না। মা, ও মা, কোথায় তুমি? দেখো ঢাকা থেকে কারা এসেছে। মা কেমন আছেন? আমরা চলে এসেছি। মা, তোমারে কি অবস্থা হয়েছে? তোমাকে দেখে এমন অসুস্থ আর ক্লান্ত লাগছে কেন? শরীর কি খারাপ মা? আরে না না রে কামাল, অসুস্থ হতে যাব কেন? বয়স হয়েছে তো, তাই মুখটা একটু শুকিয়ে গেছে। তোরা হুট করে কোনো খবর না দিয়ে চলে এলি, তাই দেখে একটু ঘাবড়ে গিয়েছিলাম রে। কিন্তু মা, আপনার চোখের নিচে কালি পড়ে গেছে, শরীরটাও তো খুব ভেঙে গেছে মনে হচ্ছে। জামাল আর ছোট বউ আপনার ঠিকমতো খেয়াল রাখছে তো? ওসব কি বলিস রে বড় বৌমা? ছোট বউ আমার খুব খেয়াল রাখে, আমার কোনো কষ্ট নেই রে মা।
তোরা মিছেমিছি চিন্তা করছিস। দাদুমণি, তোমার জন্য শহর থেকে কত সুন্দর সুন্দর উপহার আর মিষ্টি এনেছি। আমার সোনাটা এসেছে, কত বড় হয়ে গেছিস রে দাদু। তোরা কত দূর রাস্তা জার্নি করে কষ্ট করে এসেছিস রে বাবা। এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হ। রাহেলাকে বলি তোদের জন্য খাবার আর নাস্তার ব্যবস্থা করতে। তোদের সাথে পরে কথা হবে, আগে তোরা ঘরে যা। রত্না, মা কোথায়? মাকে ডাকো। এতদিন পর এলাম, মায়ের সাথে একসাথে বসে রাতে খাবো। ভাইয়া, আপনারা জার্নি করে এসেছেন, খেয়ে নিন না। আম্মা একটু অসুস্থ বোধ করছেন, ওনার খাবার আমি ঘরে দিয়ে এসেছি। না, আমি এক ফোঁটা খাবারও মুখে দেব না। মা না খেলে আমরা কেউ খাবো না। জামাল, মাকে ডেকে নিয়ে আয় তো। বড় কাকু, দাদুমণি কিভাবে আসবে? নানু আর মা তো দাদুমণিকে ডাইনিং টেবিলে বসে খেতে নিষেধ করেছে। দাদুমণিকে তো ডাল ভাত ঘরে দিয়ে আসে। বাবা রাহুল, কি বলছিস তুই? কার সাহস হয়েছে এই বাড়ির মনিবকে ডাইনিং টেবিলে বসতে না দেওয়ার? রাহুল, কোনো ভয় নেই। তোর বাপের সামনে দাঁড়িয়ে সত্য কথা বল। তোর দাদুমণির সাথে এই ঘরে কি কি হয়েছে? বাবা, মা আর নানু দাদুমণিকে দিয়ে সারাদিন কাজ করায়, বাসন মাজায়, ভালো খাবার দেয় না, শুধু ডাল ভাত দেয়। আমি বলতে চেয়েছিলাম বলে মা আমাকে গালে চড় মেরেছিল আর মেরে ফেলার ভয় দেখিয়েছে। তুই এত বড় পিশাচিনী? মা তোকে এত ভালোবাসতো, সেই মায়ের উপর তুই অত্যাচার করেছিস? তোর মতো রাক্ষসীকে এক মুহূর্ত এই ঘরে রাখবো না। তোর শয়তান মাকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে দূর হয়ে যা। দাদুমণি, দাদুমণি, শিগগিরই এসো। বাবা মাকে ঘর থেকে বের করে দিচ্ছে। আম্মা, আমাকে ক্ষমা করে দিন আম্মা, আমি চরম অন্যায় করেছি। জামাল আমাকে তাড়িয়ে দিচ্ছে, আপনি একটু রক্ষা করুন আম্মা। জামাল, বাবারে, বৌমাকে মাফ করে দে। মানুষ মাত্রই ভুল হয়, ও তো নিজের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ জামাল, মা যখন ক্ষমা করে দিয়েছেন, তখন তুইও শেষবারের মতো ছোট বউকে ক্ষমা করে দে। ও নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। ঠিক আছে, মা আর ভাইয়া ভাবির কথায় তোকে শেষ সুযোগ দিলাম। কিন্তু এই ফাও খাওয়া কুটনি বুড়ি যে এসে আমার সংসারটা বিষিয়ে তুলেছে, ওকে এক সেকেন্ডও রাখবো না। ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব। আমি নিজেই চলে যাচ্ছি বাবা, আমাকে ধাক্কা দিতে হবে না, আমি এখনই চলে যাচ্ছি। বৃদ্ধ বাবা মা আমাদের ঘরের পরম বরকত, কোনো বোঝা নন। অথচ কিছু মানুষের লোভ ও কুপরামর্শে আজ অনেক পরিবারে মা বাবাকে অবহেলা আর অত্যাচার সইতে হয়। মনে রাখবেন, আজ আপনি বাবা মায়ের সাথে যে আচরণ করবেন, কাল আপনার সন্তানও ঠিক সেটাই আপনার সাথে করবে। তাই কারো প্ররোচনায় নিজের সংসার ও মা বাবার শান্তি নষ্ট করবেন না। মা বাবাকে ভালোবাসুন, সম্মান দিন।